জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে দর্শন এরে সজনী ঘরেতে থাকে না আমার মন। প্রত্যেক বছর মকর সংক্রান্তির এই দিন থেকে শুরু করে টানা 4 দিন ব্যাপী জয়দেব কেন্দুলির মেলা চলে অজয়নদের ঠিক দুটো পারে। জয়দেব মেলার এই বিশেষত্ব হচ্ছে এই মূর্তিগুলো এরকম। আর সকালবেলা, এখন যদি বিকেলবেলা এসেছি, সকালবেলা এইখানে সবাই দান করে যায়। জয়দেব, পদ্মাবতী, এখানে আর পাশে সূর্য ডুবে গেল। এখন এইখানে এই যে দানের চাল, মানে যারা নানা রকম চাল টাল দান করে, এইখানে এখনো দান করে আছে, মানে সেগুলো পড়ে আছে, উনি কোড়াচ্ছেন, গুছিয়ে রাখছেন। আর এই জয়দেবের যে মেলা, মানে জয়দেবের অ্যাকচুয়াল বাসস্থান ছিল এখানে। আর এই মেলাকে কেন্দ্র করে এখানে একটা বাউল আগ্রা তৈরি হয়। ও পাশেও দেখছো প্রচুর মূর্তি বসানো, মানে এরকম প্রচুর মূর্তি চারিদিকে বসানো। এই পাশে অনেক শিবের মূর্তি, এই পাশে নাগরাজের মূর্তি। আর এই হচ্ছে গঙ্গার ঘাট, মানে অজয়নদের ঘাট। এখানে একটা তারা মায়ের মূর্তি আছে, খুব সুন্দর লাগছে। পণ্ডিত জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তিনি সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণের প্রেমকাহিনী নিয়ে গীতগোবিন্দ রচনা করেছিলেন। এবারে আসা যাক, কেন এই মকর সংক্রান্তির দিনে এখানে লাখো লাখো পুণ্যার্থীর ভিড় জমে প্রত্যেক বছর, এবং সেটি জানতে হলে আমাদেরকে সুদূর 500 থেকে 550 বছরের পুরনো ইতিহাসের পাতা উল্টে ফিরে যেতে হবে জয়দেব গোস্বামীর সময়কালে। গীতগোবিন্দের রচয়িতা জয়দেব গোস্বামী প্রত্যেক মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নানের জন্য কাটোয়ার গঙ্গায় স্নান করতে যেতেন, কিন্তু এক বছর তিনি শারীরিক অসুস্থতা হয়ে যাওয়ার ফলে পুণ্য স্নানে যেতে পারলেন না, এবং রাত পোহালেই ছিল মকর সংক্রান্তি। তাই তিনি মনে মনে মা গঙ্গার কাছে কাতর কণ্ঠে মাকে তার মনস্বাঞ্ছা জানাতে থাকেন, এবং সেই রাতেই মা গঙ্গা তাকে জানান দেয় অজয় কদমকুণ্ড ঘাটে উজানে হাজির হবেন মা গঙ্গা স্বয়ং নিজে। এবং সংক্রান্তির দিনে ভোরবেলায় জয়দেব গোস্বামী ওই কদমকুণ্ডর ঘাটের উজানে গিয়ে পৌঁছান। সেই সময় জয়দেব গোস্বামী প্রত্যক্ষ করেন মা গঙ্গাকে। আর সেই সময়কাল থেকে এখনো অবধি সেই রীতি মেনে চলে আসছে এই জয়দেব কেন্দুলির উৎসব বা মেলা। লাখো লাখো সাধু সন্তরা এই মকর সংক্রান্তির দিনে পুণ্য স্নানের আশায় জয়দেব কেন্দুলিতে মিলিত হয়। তার মানে কিন্তু জয়দেব কেন্দুলির মেলা প্রায় 500-550 বছরের পুরনো। এই মেলাকে বলা হয় বাংলার সবথেকে পুরনো মেলা। এবারে তোমাদেরকে জয়দেব কেন্দুলির মেলাটা ঘুরিয়ে দেখাই, এবং দেখাই মেলাটা পরিমাণে কত বড় পরিমাণের মেলা, এবং বিশাল এরিয়া জুড়ে এই মেলা হয়ে থাকে। মেলার আশেপাশেও কিন্তু অনেক বাউলের আখড়া দেখতে পাওয়া যাচ্ছে। আর এই আখড়াগুলোতে প্রায় 4 দিন ব্যাপী
গান বাজনার লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই জয়দেবের মেলার যে রাধাকৃষ্ণ মন্দির প্রধান, এই কেন্দুলির যে মন্দির, এই মন্দিরটাই এখন সামনে চলে এসেছি। আর ভেতরে ঢোকার প্রচুর লাইন, ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রচুর লাইন, বিশাল বড় লম্বা লাইন। বাঁধের ওপর দিয়ে এটা ছিল মেলার একটা ছোট্ট ঝলক। মেলার ভেতরে প্রবেশ করতে চারিদিকে শুধু দোকান আর মানুষের ভিড় চোখে পড়ল। এক দোকানদারের সাথে কথা বলে জানতে পারলাম মেলাতে নাকি প্রায় ৩,৫০০ দোকান আছে নদীর এপার এবং ওই পার মিলিয়ে। আমি তো শুনে অবাক। জয়দেবের মেলাতে কিন্তু জাল বিক্রি হচ্ছে, যেটা হচ্ছে যেহেতু মেলাটা এখানে মানে এরকম বড় মেলা হয় না, গ্রাম্য মেলা, তো সেই হিসাবে মেলাতে যাবতীয় মানে যা যা দরকারি প্রয়োজনীয় সব কিছু বিক্রি হচ্ছে। এইদিকে একটা জালের দোকান আছে আর প্রচুর কাতারে কাতার, ভিড়টা বেড়ে গেছে দেখতেই পাচ্ছ, কাতারে কাতারে লোকজন পাস হচ্ছে। জয়দেবের মেলায় প্রচুর এরকম ঘাট করা আছে, সিমেন্টের বস্তা ফেলে বা বালির বস্তা ফেলে সম্ভবত দিয়ে সিঁড়ি সিঁড়ি মতো করে গঙ্গা মানে যে নদী আছে সেই নদী পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। প্রচুর মানুষ এখনও রাত্রিবেলাতে প্রচুর মানুষ আছে যারা এখনও মাথায় জল দিচ্ছে পুণ্য অর্জনের জন্য। এবং দেখতেই পাচ্ছ যেরকম কুম্ভ মেলায় একটা ব্রিজ বানানো হয়েছিল, এরকম ব্রিজ বানানো হয়েছে, নিচে পাইপ দেওয়া হয়েছে, দিয়ে পুরো সেতু করে দেওয়া হয়েছে, দুপাশে ব্যারিকেড করে নদীটার এপারে এবং ওপারে দুপারে মিলিয়ে মেলাটা হচ্ছে। ওপারে একটা এই জায়গাটায় করে একটা দোলনা আছে দেখতেই পাচ্ছ, এবং প্রচুর মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে, দেখতে প্রচুর লাখো লাখো মানুষের ভিড়। জয়দেবের মেলা হচ্ছে যে মেলা পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় বাউলের আগ্রা বা বাউল মেলা বলতে পারো। এবং সেই বাউল মেলাকে কেন্দ্র করে কেন্দুলি যে গ্রামটা আছে সেই গ্রামে প্রচুর বড় একটা উৎসব সৃষ্টি হয় এবং অগণিত ভক্ত অগণিত মানুষের সমাগম ঘটে এই পৌষ সংক্রান্তি উপলক্ষে। প্রশাসনের অ্যানাউন্সমেন্ট শুনে বুঝতেই পারছো পুলিশ প্রশাসন কিন্তু মেলাটা সুষ্ঠুভাবে চালনা করার জন্য বদ্ধপরিকর। এত সুন্দর মেলা উপহার দেওয়ার জন্য বীরভূম পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে।
জয়দেবের মেলার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে বাউল আগ্রা বা বাউল মেলা। এইবারে আমরা মেলাটা ঘুরলাম, তোমাদের দেখলে কীরকম অনেক বড় মেলা, পশ্চিমবাংলার সবথেকে বড় জয়দেবের মেলা বা পশ্চিমবাংলার সবথেকে বড় বাউল মেলা। আর এইবারে মেন যে বাউলের যে আগ্রা, সেই আগ্রাতে যাচ্ছি। আর বাউলদের আগ্রার মধ্যে সবথেকে বড় আগ্রা হচ্ছে মনের মানুষের আগ্রা। সেই মনের মানুষ আগ্রায় যাব। তার আগে আশেপাশে দুধারে প্রচুর আগ্রা থাকবে, কিছু ভিডিও তার কিছু ছোট ছোট ফুটেজ তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর আসছে বছর বা আগামী বছর যারা যারা এই মেলায়, জয়দেব মেলায় আসতে চাইছো, তারা প্রসেস তো দেখেই নিলে, কিভাবে আসবে আগের ভিডিওতে পেয়ে গেছো। আর এই ভিডিওটা দেখে সব সময় চলে এসো সামনের বারে, এবং কোথায় থাকবে, কি করবে, সব কিছু ডিটেলস দিয়ে দেবো। এই যে এইগুলো হচ্ছে বাউলের আগ্রা শুরু হচ্ছে। আর এই এক পাশে খাবারের দোকান, অন্য পাশে বাউলের আগ্রা, প্রত্যেকটা দুপাশে বাউলের আগ্রা শুরু। মানুষ সকালবেলায় চার পায়ে হাঁটে, বেলা দুই প্রহরে দুই পায়ে হেঁটে। তাই আমাদের যখন শৈশবকাল থাকে আমরা হামাগুড়ি দিয়ে চার পায়ে হেঁটে হেঁটে যাই, তাই তো? এখন যৌবনকাল, এখন দু পায়ে হাঁটছি। আবার এই যখন বয়স্ক মায়েদের মতো হব, বাবাদের মতো হব, তখন লাঠি নিয়ে তিন পায়েতে তিন প্রহরে হেঁটে, ওই তিন প্রহরে তিন পায়ে হেঁটে ভাইরে ভাই আপন দেশে চলে যা, ওই মনে লাগে ভয়। বলে কি করলে সেট করে তো তোমার দিকে গেল, আমি ওই দিকে চলে গেলাম। না আমার এটা কোথায় আছে? এই কানেগাঁওয়ের এখানে? হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ তোমরা যে ভিডিওগুলো দেখলে গানের, সুন্দর বাউল গানের, সেগুলো পুরোটাই ছিল মনের মানুষ আগ্রার। আর আগ্রাটা বেশ ভালোই বড়, চারিদিকে এরকম অনেক বাউল আছে। বাউলের আগ্রা দেখা হলো, জয়দেবের মন্দির দেখা হলো, রাধাকৃষ্ণের মন্দির দেখা হলো। সব কিছু দেখে এবারে আশ্রমে ফিরে যাওয়ার পালা। আর এই আশ্রমেই আমরা রাত্রি যাপন করেছিলাম
এবং এই আশ্রমের পরের দিনের সকালের বাইরের এই দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে গেল। আর সকালবেলায় মায়ের এই কৃপাময় রূপের দর্শন করে নিজেকে অনেক পুণ্যবান মনে করলাম। তো জয়দেব মেলা থেকে বেরিয়ে এবার আমরা যাবো হচ্ছে তারাপীঠ, কারণ বীরভূম এসি যেহেতু তারাপীঠ মন্দিরটা মাকে দর্শন না করলে বীরভূম ঘোরা সম্পূর্ণ হবে না। আমার মনে হয় রামপুরহাট চলে যাবো, আর রামপুরহাট থেকে আমরা যাবো তারাপীঠ। আর এই ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। দুটো পার্টে ভিডিওটা বেরোলো, তোমরা অবশ্যই দুটো পার্টই দেখো, তবে ভালোভাবে বুঝতে পারবে। এবং জয়দেবে এলে, জয়দেবের যে মেলা, সেই মেলা এলে কোথায় থাকবে, কি করবে, সমস্ত ডিটেলস ওই ভিডিওতে পেয়ে যাবে। আর এর পরের ভিডিও তারাপীঠ।